এখানে রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে আমরা শুধুমাত্র তাদের শ্রমিকদের কথা বিবেচনা করে, কারণ ভদ্রলোক পলাতক আছেন, তিনি মালিক যিনি তিনি পলাতক আছেন। এই পলাতক থাকা অবস্থায় তার শ্রমিকরা এখানে কাজ করেছে, এখানে টাকা দেওয়ার মতো তার লোক নেই। শুধুমাত্র শ্রমিকদের এই ঈদের আগে যাতে তাদের অসুবিধা না হয়, আমরা আমাদের তরফ থেকে ওইদেরকে বন্দোবস্ত করে দিয়েছি। তাও কিভাবে, তারা একটা কমিটি নিজেরা তৈরি করেছে, যেটা হেড হচ্ছে ডিসি ময়মনসিংহ। আমি ডিসি ময়মনসিংহকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রেজেন্সের কারণে আমি এগ্রি করেছি টু পে 1,23,35,534 টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজেএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা, আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যার মধ্যে এই রোয়ার ফ্যাশন তাদের কাছে। আবার বলছি, আমি কাল রাত 12টা পর্যন্ত সচিবের সাথে টেলিফোনে ছিলাম। ওনাকে আমি বলছি আমি 1 পয়সাও দেবো না। পরবর্তীতে যখন বললেন যে কিছু লোক কমিটি রেসপন্সিবিলিটি নিয়েছে, সেই কারণে আমি এগ্রি করেছি রোয়ারকে এটা দেওয়ার জন্য, এবং বিজেএমইকে লোন দেওয়া হয়েছে। বিজেএমইকে আমি কিন্তু কোনো দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে, অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। আপনি এটা দিয়েছেন? হ্যাঁ, এটা অলরেডি হুলিয়া জারা করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। এবং নাম হচ্ছে শেখর। এই শেখর এমপি ছিলেন, সাইফুজ্জামান শেখর। মাগুরা না কোথায় কি জানি, কিন্তু তার ফ্যাক্টরি তো এখানে ভালুকাতে তার ফ্যাক্টরি, রোয়ার ফ্যাক্টরি। এবং শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলের জন্য করা হয়। কারণ উনি এসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। আমরা দিয়েছি, হ্যাঁ, আপাতত যা দরকার ততটুকু দিয়েছি। হয়তো থাকতে পারে, আমি জানি না, এটা তো পরে তুমি ওটা ফাইন্ড আউট। শ্রম মন্ত্রণালয় আরেকটি হচ্ছে 25শে মার্চের সবার যে সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন। এটা বোধহয় বাংলাদেশে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। তিনি গাড়ি বিক্রি করেছেন, না বাড়ি বিক্রি করেছেন? তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি। আমি অলরেডি সচিব মহোদয়কে বলছি খবর নিতে, যে উনি যাতে পরিচর্যা ভালো হয়, যিনি গাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে শ্রমিকের বেতন দিচ্ছেন। আর মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে। তাদের বলে টাকা পয়সা তাদের আছে কয়েকটি ব্যাংকে, 2টি ব্যাংকে বোধহয় তাদের টাকা আছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে। তো ওই গ্রুপের শ্রমিকরা, তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাহমুদ জিন্স, তাদের 2টি প্রতিষ্ঠান। স্টাইলক্রাফট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন ভাতা পরিশোধের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ একটি সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে। সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম, 5টি নিষ্পত্তি হয়েছে। বাকিরা তাদের বেতন ভাতা দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে। কাজে আমি শ্রমিক ভাই বোনদের বলছি, আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি, আপনারা পেয়ে যাবেন যার যেটা পাওনা, আর বাকিদেরটা আপনারা ডেফিনেটলি পেবেন। যদি না পান
তাহলে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। এখন পর্যন্ত আমাদের কাছে নিউজ নেই, আমাদের কাছে প্রায় সবগুলো অলমোস্ট অল সলভ, অলমোস্ট। হুলিয়াতে এখন আমরা জারি করবো, কারখানা বন্ধ। জি না এই টাকা তো আমরা দিয়ে দিয়েছি, ওর টাকা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি বিজেপি কে, যেটা কথা বলছেন রোয়ার, শেখরটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেল, যে অফেন্সটা করলো, তার জন্য সে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো, যে শ্রমিকরা মাঠে, শ্রমিকরা রাস্তা বন্ধ করছে, এটা তো রাষ্ট্রের ক্ষতি। এই ক্ষতির কারণ সে, কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট হোল্ড অফ। এখন আর কেউ নাই যে দিচ্ছে না। যদি আমাদের কাছে এরকম রিপোর্ট আসে, তাহলে তারটা যারা দিয়েছে তারা যদি আমাদের বিদেশে যেতে চায়, তাহলে আমাদের পারমিশন যদি দরকার হয়, সচিব সাহেবকে বলা আছে, তা সে যদি ক্লিয়ার হয়ে থাকে ইউ ক্যান গো, বাট আদারওয়াইজ নট। তো এটা থাকবে। আর লাস্টে যে কথাটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, যে আমরা এই মন্ত্রণালয় আমরা কিন্তু এই পর্যন্ত চেষ্টা করেছি যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা যাতে পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি যে এই ঈদে অন্যান্য ঈদের থেকে অনেক ভালো। এখানে কয়েকটি মাত্র আছে, অনেক আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো অনেক ভালো ভালো গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, অনেকে ভালো করছে, অনেকে না, তারা ভালো করছেন, তাদের কিন্তু কমপ্লেন আমাদের কাছে আসে না, দে আর ডুইং গুড। এবং এই ইন্ডাস্ট্রিটা বসে যায়নি, ইট ইজ ইনক্রিজিং, 13% গ্রোথ হয়েছে। সেই গ্রোথটা ভালো যারা কারখানা চালাচ্ছে তাদের জন্য হয়েছে, নট লাইক দিস। এরা তো আমার মনে হয় শৌখিন, একটা ইন্ডাস্ট্রি করার কথা করলেন, ব্যাংক থেকে টাকা নিলেন, তারপর যাতে হয়েছে। একটি ব্যাংকের এমডি সাহেবকে আমি সম্বোধন করছি, কোন ব্যাংক? প্রিমিয়াম ব্যাংক। প্রিমিয়াম ব্যাংকের এমডি সাহেব যদি এই কথা শোনেন, অথবা যিনি আছেন ওই ব্যাংকের, আপনি এই টাকাটা রিলিজ করতে হবে আপনাকে। আপনি যদি এই টাকাটা রিলিজ না করেন, আপনার ব্যাংক দিতে মানা করছে, তাহলে আপনি এর জন্য দায়িত্ব নেবেন, অ্যান্ড আই উইল পুট এ ক্রিমিনাল অফেন্স অন ইউ। টাকা আমরা দিয়েছি, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় করানো হয়েছে, প্রণোদনার টাকা না, ওটা প্রণোদনার টাকা দেওয়া হয়েছে। এই ওনাদের লোন অ্যাডজাস্ট করার এখন কোনো প্রভিশন নাই। এটা সরকারিভাবে আমরা বের করে দিয়েছে টাকাটা। আপনারা এতদিন লোন দিয়েছেন, তখন মনে ছিল না, এখন এই টাকা শ্রমিকদের টাকা, আপনারা শ্রমিকদের কাছে এটা দেবেন টাকা। যদি না দেন, তাহলে আপনিও আছেন, আমিও আছি, যদি বেঁচে থাকি, উইল টেক অ্যাকশন অ্যাবাউট দ্য ব্যাংক, অ্যাবাউট দ্য ব্রাঞ্চ, অ্যান্ড অ্যাবাউট দি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড দি ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হ্যাঁ, এটা হলো মাহমুদ জিন্সের। এই টাকাটা কার, কাকে দিচ্ছেন না? টিএনজেড একটা অংশ কোন ব্যাংক আবার বলো? প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক এইমাত্র খবর পেলাম যে তারা ওটা রিফিউজ করে দেবে না, তারা অ্যাডজাস্ট করছে। তারা একদিন লোন দিল কীভাবে? এই টাকাটা আবার আমি অনুরোধ করছি এমডি সাহেবকে, আপনি এই টাকাটা রিলিজ করেন। আপনি একটা প্রাইভেট ব্যাংক, প্লিজ আপনি চান্স নেবেন না প্লিজ। মাঝখানে ছুটি আছে, ছুটির পরে আবার এটা খুলবে যখন, তখন আমরা এখনই আমরা দেখবো যে কী অ্যাকশন নেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু? স্যাটিসফাইড? আবার আপনারা যদি থাকেন ভালো, ঈদ যাত্রা শুরু হোক, আমি আছি। মাঝে মধ্যে দেখবেন যে আমি কোথাও কোথাও ঘোরাঘুরি করছি। প্রিমিয়ার ব্যাংক মানে প্রিমিয়ার ব্যাংকের টাকা তো আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি, সরকারের তরফ থেকে দিচ্ছি, আমি তো না।
তারা যখন লোন দিয়েছে এই প্রিমিয়ার ব্যাংক যদি না দেয়, আমি ধরে নেব যে এই ব্যাংক এবং এই ব্যাংকের যারা তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, সরকারের বিরুদ্ধে কাজ করছেন। And সেটার জন্য যা করার আমি আই উইল ইনিশিয়েট। আমি যে কথা বলি এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন, আই ডু ইট। প্লিজ দিন, আমাদেরকে উত্তপ্ত করবেন না। এটা বাংলাদেশ সরকারের টাকা এবং আপনারা সরকারের বিরুদ্ধে দাঁড়াবেন না। থ্যাংক ইউ। কি করবো? আমি সে নিশ্চিত করছি না, আমি বলছি তুলনামূলকভাবে অনেক কম আমরা আপ্রাণ চেষ্টা করেছি এটা সলভ করার। সেটা আপনাদের সামনেই। আমি তো পিছনে থেকে বলিনি যে আমরা সলভ করেছি, আপনাদের সাথে কথা বলেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মেসেজটা পৌঁছে দিয়েছেন সমগ্র দেশে, এবং এই কারণে এই চাপে এই কাজটা হচ্ছে। আমি আশা করি এই যে কথাগুলো আজকে বললাম এগুলো আপনারা একটু দয়া করে পৌঁছে দেবেন। তারপরে আপনারা যখন ভিডিও টিডিও করবেন, কী করবেন, এটা ফেসবুকে আর ইউটিউব করবেন, তখন আবার আমাকে একটু খোঁজ করে আরও ভালো করে সুন্দর করে আরও কিছু বলে দেবো ইউটিউবের জন্য। নৌপথ এখন পর্যন্ত ভালো আছে। হঠাৎ দেখবেন যে আমি নিজেও হাজির হয়ে গেছি নৌপথ। জি, ওটা আমি দেখতে যাব। কবে যাবো এটা তো আপনি বলবো না, আপনারা খোঁজ রাখেন। আপনাদের কথা আমি বলবো না যে আমি, সেজন্য আমি নিজেই দেখতে যাচ্ছি। আমি নিজেই যাচ্ছি, ঈদের তো বাকি আছে ভাই। আজকে তো আমি তো সেটা এই ভয়াবহ যানজট। আমি আবার ডিসি সাউথ ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি এটা দেখেন, কারণ আমি যদি বের হয়ে এরকম দেখি তাহলে আপনাদের বিরুদ্ধে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করতে হবে। আগে বলতেন তাহলে না হয়। এটা একটু বলি, জিনিসটাগুলো আপনাকে মালিক কিন্তু নাই, মালিক কিন্তু সার্ভিসে নেই। এখানে শ্রমিকদের সাথে আমাদের বিজিএমই এবং আমাদের যে কন্ট্রাক্টর প্রতিষ্ঠান গত 2 দিন ধরে মিটিং চলছে। গাজীপুরের ডিসির ওখানে মিটিং হচ্ছে, গতকালকে বিজিএমির সাথে মিটিং হচ্ছে। তাদের এই শ্রমিকরা এগ্রিমেন্ট করেছে যে এই টাকাটা দরকার, এই টাকাটা আমরা দিলে এটা রিলিজ হয়ে যাবে। তারাই বলছে ময়মনসিংহ ভালুকা, কিন্তু মিটিংটা হচ্ছে গাজীপুর ডিসি অফিসে গত পরশুদিন, কালকে হচ্ছে বিজেপি ভবনে। আর ওই যে কমিটি করা হয়েছে ময়মনসিংহ ডিসির সাথে, তখন এই টোটালগুলো অ্যাসেস করা হবে, কারণ এটা পুরোপুরি কত টাকা দেনা পাওনা আছে, ওদের ফ্যাক্টরিতে কি সম্পদ আছে, এগুলো বিক্রি করে এটা অ্যাডজাস্ট করা। ধন্যবাদ। আপনাদের শ্রমিকের তার নেগোসিয়েশন করেই তো আপনার এই টাকাটা তারা চেয়েছে, যেটা চেয়েছে। আগে বললে আমরা সংখ্যা টঙ্কা নিয়ে আসতাম, আমরা তো সলিউশনে চাচ্ছি, সলিউশন পেলাম। এখন সংখ্যা তো তারাই নির্ণয় করেছে, তারাই বলছে যে এই টাকা এত টাকা দরকার। এখন যদি আপনি আমাকে পাটিগণিতের মধ্যে জিজ্ঞেস করেন তাহলে তো মুশকিল। আর এতজনের কত রকম প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব?